ভিউ টিন সার্টিফিকেট এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। ওকে, দেখেন এখানে ফাইল ডাউনলোড হয়ে গেছে, এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো নিশ্চয়ই সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন। টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অথবা নতুন করে দরকার হলে এই ভিডিওটি দেখে জেনে নিন কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন। আপনার যে কোনো প্রয়োজনে বর্তমানে একটি টিন সার্টিফিকেট দরকার। আপনার পূর্বের টিন সার্টিফিকেটটি হারিয়ে গেছে অথবা আপনি কোথাও জমা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার কাছে এখন টিন সার্টিফিকেট নেই। তো আপনি এখন টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনাকে জমা দিতে হবে। সো কিভাবে খুব সহজে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এই ভিডিওটি দেখে জেনে নিন। ভিডিওটি দেখে আপনি আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিন, তারপরে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি প্রিন্ট আউট করে নিন। দেন আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি টিন সার্টিফিকেটটি ব্যবহার করুন। সো কিভাবে করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন। আর এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। তো টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন গুগলে, সার্চ বারে গিয়ে টাইপ করবেন TIN, জাস্ট টিন লিখে সার্চ করে দিবেন। এবার প্রথম যে ওয়েবসাইটটা পাবেন ই টিন রেজিস্ট্রেশন বা ই টিন সার্টিফিকেট, এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একেবারে উপরে ডান পাশে কর্নারে 3 ডটের একটা লাইন পাবেন, এইখান থেকে ট্যাপ করে আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। এখানে টিক চিহ্ন আমারটা দেওয়া আছে, আপনারটা থাকবেন না, আপনি টিক চিহ্ন দিয়ে এটাকে অন করে নেবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। এবার ই টিনের ওয়েবসাইট চলে এসেছে, ঠিক আছে। এই ইন্টারফেস থেকে উপরের দিকে দেখেন লগ ইন দেওয়া আছে, এই লগ ইনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনার কাছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনি লিখে রেখেছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। উপরে ইউজার আইডি, নিচে পাসওয়ার্ড। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লগ ইন অপশন আছে, লগ ইনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনার অ্যাকাউন্টে ইন্টারফেস চলে আসছে। এখানে বাম পাশে দেখেন কিছু অপশন দেওয়া আছে, এখানে দেখুন ভিউ টিন সার্টিফিকেট, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। তো ভিউ টিন সার্টিফিকেটে ট্যাপ করার পরে আপনার সার্টিফিকেটটি কিন্তু চলে আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখান থেকে এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনি নিচে দেখেন 3টা অপশন দেওয়া আছে, প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট এবং ইমেল সার্টিফিকেট। তো এটাকে আপনি সেভ করার জন্য আপনি সেভ সার্টিফিকেটে ট্যাপ করে দিবেন। নিচের দিকে 3টা অপশন দেওয়া আছে, মাঝখানে 2 নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেভ সার্টিফিকেট, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এখানে ফাইল ডাউনলোড হয়ে গেছে, এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন গ্যালারিতে গিয়ে চেক করে দেখবো এটা সেভ হয়েছে কিনা, ঠিক আছে। তো এখান থেকে সব কেটে দিব, ফাইল ম্যানেজার ওপেন করে নিব। এই যে উপরে দেখেন চলে আসছে NBR টিন সার্টিফিকেট, তো সার্টিফিকেটটি সেভ হয়ে গেছে। তো এটাতে আমি ক্লিক করে দিব। তো নিশ্চয়ই সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন। এবার আপনার মোবাইলে সেভ করা টিন সার্টিফিকেটটি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর টিন সার্টিফিকেট ডাউনলোড করতে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা বা মোবাইল রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। আর আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে, আপনি যদি নিজেই নিজের টিন সার্টিফিকেট খুব সহজে মোবাইল দিয়ে তৈরি করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই থাম্বনেলের ভিডিওটি দেখে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন আপনার টিন সার্টিফিকেট। ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি চাইলে ভিডিওটি দেখে টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এই ভিডিওর শেষের দিকেও দেওয়া থাকবে, এই থাম্বনেলটি দেখে নেবেন, সেখানে ক্লিক করেও আপনি আপনার নিজের জন্য টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।